বরের আবদারে আজকে রান্না করেছিলাম গরুর মাংস। আর এই গরুর মাংসটা রান্না করতে যেয়ে ইতিহাস তৈরি হয়েছে। রান্নাটা আমি ঠিকঠাকভাবে করেছি। আর রান্না যখন করতেছিলাম, গন্ধে কিন্তু পুরো বাসাটা মো, মো করতেছিল। ঠিক তখনই রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আমার শাশুড়ি মা রান্নাঘরে ঢুকলেন। আর ঢুকেই উনি আমাকে বলতেছেন, "রান্নাটাও তো ঠিকঠাকভাবে তোমার মা তোমাকে শিখাতে পারেনি। আর এতগুলো তেল দিয়েছ কেন? এতগুলো তেল কেউ রান্নায় দেয়?" আচ্ছা, উনি যা বলেছেন আমি ভেবেছি হয়তো তেল বেশি দিয়েছি এইজন্য বলেছে। তো উনি ওটাতেই ক্ষান্ত হলেন না। উনি আমাকে বললেন, আরো কিছু কথা শুনিয়ে দিলেন। আমি চুপচাপ সবকিছু হজম করে ঠায় দাঁড়িয়ে আছি রান্নাঘরে। ওইদিকে আমার হাত থেকে ওনার ধমকের সুরে খুন্তিটাও কিন্তু পড়ে গিয়েছে। খুন্তিটা যখন পড়ে গিয়েছে, উনি আমাকে আরো একটু ধমক দিয়ে বললেন, "একটা খুন্তিও ঠিকঠাকভাবে ধরতে পারে না। সে আবার এসেছে রান্না করতে। আমার ছেলের একটা কপাল, দুর্ভাগা কপাল, অভাগা একটা জুটেছে কপালে।" আচ্ছা বলেন তো, এত কষ্ট করে রান্না করার পরেও এই ধরনের কথা যদি শোনা যায়, তাহলে কি সে খাবারটা আর গলা দিয়ে নামবে? হয়তো বাড়ির সবাই তৃপ্তি করে খেতে পারবে। আমার গলা দিয়ে কিন্তু আর সে খাবারটা নামবে না। অনেক মেয়ের জীবনে কিন্তু এইরকম ঘটে। অনেক শাশুড়ি মাই আছে এই ধরনের কাজ করে থাকেন। শাশুড়ি মাদের কাছে অনুরোধ করব, অবশ্যই ছেলের বউ যেহেতু পরের বাড়ি থেকে আসে, তাদের দিকেও একটু মায়া দৃষ্টি দেবেন। আপনার এই কড়া দৃষ্টি তাদের হৃদয়কে ভেঙে দিয়ে যায়।